ভবিষ্যতের ধ্বংসপ্রাপ্ত পৃথিবী। মানবজাতি একবার চেয়েছিল গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে। তারা আকাশে একটা কেমিক্যাল ছড়াল, কিন্তু ফলাফল হলো উল্টো, পৃথিবী জমে বরফ হয়ে গেল। সব শেষ, কেউ বাঁচেনি, শুধু একটা ট্রেন ছাড়া। ট্রেনের নাম স্নোপিয়ারসার। এই ট্রেনটা পৃথিবী ঘুরে চলে যাচ্ছে বিরামহীনভাবে। এর ভেতরে মানব সভ্যতার শেষ কিছু মানুষ টিকে আছে, কিন্তু এই ট্রেনের ভিতরেও সমাজ বিভক্ত। লাল বর্গক্ষেত্র পিছনের বগি, অন্ধকার, ক্ষুধা, কুৎসিত জীবন। এখানে যারা থাকে তারা টেইলার্স, সবচেয়ে নিচের শ্রেণী। তাদের দেওয়া হয় জেলির মতো অদ্ভুত খাবার, গাদাগাদি করে থাকতে হয়, ব্যবহার করা হয় শ্রমিক বা পশুর মতো। সবুজ বর্গক্ষেত্র সামনের বগিগুলো আছে স্কুল, নাইট ক্লাব, অ্যাকোয়ারিয়াম, পারফিউমড মহিলারা, 5 স্টার ডাইনিং। এটা যেন একটা আলাদা দুনিয়া। এই দুনিয়াটা নিয়ন্ত্রণ করছে উইফোর, ট্রেনের নির্মাতা, সবকিছুর ঈশ্বর। আগুন বিদ্রোহ শুরু। কার্টিস একজন সাহসী তরুণ, আর তার সঙ্গীরা উইলিয়াম, এডগার, ট্যানিয়া একটা বিপ্লব শুরু করে। তারা এক এক করে দরজা খুলে সামনের বগির দিকে যেতে থাকে। প্রতিটা বগি পেরিয়ে সামনে এগোতে এগোতে তারা দেখে এই সমাজটা আসলে নিয়ন্ত্রিত একটা ইঞ্জিন। বাছাই করা জন্ম, তৈরি করা হিংসা, হিসেব করে রাখা মৃত্যু। মস্তিষ্ক সব, ব্যালেন্স ইজ এভরিথিং। উইফোর্ডের দর্শন, সবকিছুর একটা ভারসাম্য থাকতে হবে। এই সেকশনে মানুষ পারলে বিপ্লব হবে, তাই মাঝে মাঝে গোপনে বিদ্রোহ উস্কে দেওয়া হয় যেন কিছু লোক মরুক। এভাবেই তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করে। কার্টিস জানতে পারে তার নিজের বিদ্রোহ ছিল উইফোর্ডের পরিকল্পনার অংশ। তুষারকণা শেষ মুহূর্ত। তবে একজন নতুন কণ্ঠ উঠে আসে, ইউনা, একটি কিশোরী যাকে কারা বন্দি করে রেখেছিল। সে বুঝতে পারে ট্রেনের বাইরে বরফ গলতে শুরু করেছে। মানুষ বাঁচতে পারে। ট্রেনের বাইরে একটি বিস্ফোরণ ঘটে, ট্রেন লাইনচ্যুত হয়। শেষ দৃশ্যে দেখা যায় ইউনা আর একটি ছোট ছেলে বাইরে বের হয়ে আসে। তারা দেখে একটা সাদা পোলার বিয়ার। এর মানে জীবন এখনো আছে, আশা আছে। স্নোপিয়ারসার শুধু একটা সাই-ফাই নয়, এটা শ্রেণীভিত্তিক সমাজ, শোষণ, বিদ্রোহ, ঈশ্বরতুল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আর মানুষের স্বাধীনতার প্রতীক। শেষ প্রশ্ন, আপনি কি বেঁচে থাকবেন শুধু চলতে থাকার জন্য, নাকি থেমে গিয়ে আবার নতুন করে শুরু করবেন?